অনেকেই জানে না এভাবে বেগুন রান্না করলে খেতে কতটা মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। এই তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হলো পুরো ভিডিওটা দেখবেন। আর এই তো আমি আজকে 3টা বেগুন এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেগুলো হলুদ লবণ মেখে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে। তো এই রেসিপিটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না, শুধু আজকের এই রেসিপিটা শুধু তাদের জন্যই। তো আমি এখানে বেগুনগুলো একদমই হালকাভাবে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি এই যে শেষ আমার ভাজা। এখন আমি অন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে কিছুটা তেল দিয়ে দিব এখন। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব, নাড়াচাড়া করে নেব আর কি। তো পেঁয়াজটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এখানে একটু ভাজা ভাজা করে নেব। তো এরপরে আমি 3টা এলাচ দিয়ে দিব। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখন আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে, সেটা 1 চা চামচ দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে, মানে যতক্ষণ পর্যন্ত গন্ধটা না যায় আমি নাড়াচাড়া করব। এই তো এখন একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন আমি লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর বাটা কাঁচা জিরা আর কি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমার কিন্তু কাঁচা জিরার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, এই জন্য আমি কাঁচা জিরাটাই এখানে ইউজ করতেছি। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন মশলাটা কষাবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। 2টা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে, ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে। তো এই তো আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এর ভিতরে বেগুনগুলো একে একে দিয়ে দিব। আর এই রান্নাটা করতে একদমই কম সময় লাগে, ঝটপট রান্না শেষ হয়ে যায়। তো বেগুন যেহেতু হাফ সেদ্ধ করাই আছে, তো সেক্ষেত্রে আমার 10 মিনিটের বেশি লাগবে না। তো এখন আমি আলতো হাতে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব, একদমই মিডিয়াম আছে। তো এই তো আমি এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, তো সেই কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তেঁতুলের সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আর কি, সরি। আর এই যে একটু চিনি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, এটা কিন্তু দিতেই হবে। এটা না দিলে কিন্তু এই তরকারির রান্নাটার যে একটা ফ্লেভার, মানে সরি ফ্লেভার না, স্বাদ যেটা, সেটা কিন্তু পাওয়া যাবে না পারফেক্টলি। একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আসবে এটার স্বাদটা। তো খেতে কিন্তু অসম্ভব রকমের মজা। আর আমি শেষে দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, একদমই লো হিটে। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলছি, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এই তো দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কি সুন্দর এসেছে। খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব রকম মজা হয়েছিল। তো যারা এখন পর্যন্ত খাননি, তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই। তো আমার রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করব। আমি কিন্তু এক ফাঁকে, মানে পাশের চুলায় মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তাহলে হয়তো ভিডিওটা আরও লম্বা হয়ে যেত, যার জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই তো আমার আজকে রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু খাচ্ছি, মাশাল্লাহ অসম্ভব রকম মজা হয়েছে বেগুনের এই তরকারিটা। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে কিন্তু অসম্ভব রকম মজা লাগবে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।